হবে কি হবে না, ও হয়তো মনে করবেন হয়তো এক্ষুনি আজরাইল আমার পেছনে ধাওয়া করেছে, আমার যাওয়ার সিগন্যাল হয়েছে, ওখানে পড়েই খিচুড়ি শুরু হয়ে যাবে। আহা, সমাজের মাঝখানে সন্তান যদি আদর্শবান করতে হয়, অবশ্যই প্রত্যেক মাকে তার উপযুক্ত রেসপন্সিবিলিটি, দায়িত্বভার মাকে নিতে হবে। অবশ্যই জানবে একটা সন্তান পালনের ক্ষেত্রে বাপের যতটা অবদান না থাকে, তার চাইতে মায়ের শতগুণে অবদান বেশি থাকে না? বেশি থাকে। এই চরম দায়িত্বভার মা কখনো ভুলে গেলে চলবে না। তার কারণ পিতা তো থাকে দিনের প্রায় 13 ঘন্টা, 14 ঘন্টা, 15, 18 ঘন্টা বাইরে। যে মায়ের কাছে সন্তান লালিত পালিত হয়, ওই মা যদি আদর্শবান না হয়, তা সেই মায়ের কাছ থেকে একজন নেককার সন্তান হারগিজ কখনো বা আশা করা সম্ভব না। তাই আমরা বাঙালি মানুষ বলে থাকি একটা প্রবাদ বাক্য, দেখবে আমরা বলি, সংসার সুখের হয় রমণীর গুণে। ও বাবাকে বন্দারা, জওয়ানেরা, যুবকেরা, দুনিয়া জমিনে এমন একটা যুগশ্রেষ্ঠ মায়ের কথা বলবো। দুনিয়া জমিনে আল্লাহ পাক যে মাটাকে গোটা মুসলমান মেয়েদের জন্য রোল মডেল বানিয়েছিলেন বাবাজি, পৃথিবীর জমিনে ওই মায়ের নাম ছিল হযরতে রাবিয়া বসরি। বসরার জমিনে আল্লাহ পাকের বান্দি হযরতে রাবিয়া একটা বাড়িতে তিনি দাসত্ব করতেন, দাসের কাজকর্ম করতেন। আল্লাহ পাকের বান্দি রাবিয়া ওই সময় দিনের বেলাতে সমস্ত কাজকর্মগুলো মনিবের করে দেয়। সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজাটা লাগিয়ে, জানালা লাগিয়ে এবার মুসাল্লা পেতে আল্লাহ পাকের ইবাদতে নিয়োজিত হতে। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। সারাদিন কাজকর্ম করেছে মনিবে। যুগশ্রেষ্ঠ কেমন মা, কোন মা মুসলমান মেয়েদের রোল মডেল। আহা, এমনিতে রোল মডেল হয়নি। বর্তমান মেয়েরা যদিও রোল মডেল যাদের বানায় বিভিন্ন ফিল্ম স্টার, কে কোন সময় কোন কাটিনে কোন সিরিয়ালে কিরকম জামা পাবলিশড হয়, আর সেই অনুযায়ী নিজের দেহের ড্রেসগুলো ধারণ করে। মানে ও বেহায়া যে জাহান্নামে যাবে, ওর ওই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা হয়, তাই ওর কাঠিটা এ ধারণ করে নেয়। বোঝো না? অথচ যদি রোল মডেল বানায় রাবিয়ার মতো উত্তম আদর্শবান মহিলা, আল্লাহ এহ জগতে শান্তি, পর জগতে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবে। একবার চলে হবে না? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা দিনের বেলা মনিবের কাছে, আর রাত্র হলে ঘরের দরজা লাগিয়ে এবার আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করতে। পৃথিবীর বুকে এই মায়ের পরিচয় আল্লাহ পাক দুনিয়ার জমিনে যুগশ্রেষ্ঠ রমণীর পরিচয় দিয়েছেন, যে মা নিজের জীবন দশায় সর্বস্ব সব ত্যাগ করেছে। আল্লাহ পাকের বান্দি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, আল্লাহ পাকের বান্দি দিনের বেলাতে মনিবের দাসত্ব করে, সারাদিন কাজকর্ম করে, বিভিন্ন কাজকর্ম করার পরে সন্ধ্যা ঘনিয়ে গেলে মনিবের কাজকর্ম করতে অব্যাহতি নিয়ে ঘরের দরজা জানালা লাগে, ওই মুসাল্লাতে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের জিকির করে, গুণ কীর্তন করে। ও জানেরা, যুবকেরা,
তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ শেষ করবারে আল্লাহ পাকের বান্দে ওই মুসাল্লাতে বসে আল্লাহ দরবারে দুখানা খালি হাত তুলে নিয়ে দোয়া চাইবে। আল্লাহ পাকের বান্দি রাবেয়া ওই মুসাল্লাতে বসে এত কান্নাকাটি করতেন, এত নানাসারি করতেন গো। ওই কাঁদতে কাঁদতে রাবেয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহি কান্নার ভিতর থেকে আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি আমাকে দাসী বানিয়েছেন, আপনি আমাকে দাসত্ব করতে দুনিয়ায় পাঠিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি রাবেয়া জানিয়ে দিলাম গো আল্লাহ, আপনি যদি আমাকে দাসত্ব থেকে মুক্ত করে দিতেন, আমি দিনে রাতে 24টা ঘন্টা আপনার ইবাদত বন্দেগী করতাম। দিনের বেলাতে মনিবের কাজকর্ম করার কারণে আপনার ইবাদত দিনের বেলা করতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ, তাই আমি রাবেয়া রাতের বেলা যখন সময় পাই, এই রাতটাকে আপনার ইবাদতের জন্য নিজে বেছে নিয়েছে। আল্লাহ পাকের বান্দি রাবেয়া রাতের বেলা এত কান্নাকাটি, এত নানাসারি করতেন গো। আল্লাহ পাকের বান্দির কান্না একদিন মনিবের কর্ণ কোহারে পৌঁছে গেল। ওই ঘর থেকে কেন কান্নার আওয়াজ ভেসে আসে। ওই মনিব আস্তে আস্তে গুটি গুটি ভাগে রাবের ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে গেল। ও আমার হলদিয়ার ভাইরা, ও আমার হলদিয়ার মায়েরা বোনেরা, একটা বারের জন্য বোঝেন আসাদে রাবেয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহি দিনের বেলা মনিবের কাজ কর্ম করবার পরে দে রাতের বেলা আল্লাহর ইবাদত করতে ভোলে না। আর আমাদের সমাজের মেয়েরা এদের দাসত্ব করতে হয় না। এরা যদিও পরের বাড়ি নয়, নিজের বাড়ি তথা স্বামীর বাড়িতে কাজকর্ম করে। ওই স্বামীর বাড়িতে থাকাটা ওই বিবিদিকে জন্যে দাসত্ব নয়, বরং আমাদের ঘরের বিবি গুলা মনে করে আমার রাজত্ব। স্বামীর উপরে এমন এমন সময় এরকম সব 10 টাকার রসগোল্লার মতো এরা মোটা মোটা চোখ বের করতে দেখলি মনে হয় জানো স্বামীটা ওরে বে করেনি, ও ওরে বে করে বুঝতে পারে রাজত্ব জানো, তা তো জানো করলে ঠান্ডা হয়। তাতে আবার যেন একটা বাড়িতে কাজকর্ম করার লোক লাগলে ভালো হয়। দিনের বেলা সন্তানাদি এবং স্বামীর কিছু কাজকর্ম, সাংসারিক কাজকর্ম গুলা করে, সন্ধ্যা হলি হয়। এ সারাদিন আল্লাহর ইবাদত বন্দেগী তো যা সব তো গেছে, করবে কখন? যখন কিছু সময় কাজ করে পাশের বাড়ির বুড়া এসে বলতে বউ খবর শুনেছিস অমুক জায়গায় ঘটেছে, মানে দিনের 12টা ঘন্টার ভেতরে 6 ঘন্টা যায় শুধু গীবত গিল্লা করতে, 6 ঘন্টা যায় অপরকে নিয়ে পর্যালোচনা করতে, অপরকে নিয়ে সমালোচনা করতে। কাজ করবে কখন আর ও খাতি দেবে কখন? ওর কারণে সংসারের অর্ধেক কাজ যখন সন্ধে হয় তখন গিয়ে করে। আর আমাদের বাড়ির চাচারা, আমাদের বাড়ির ভাইরা খুব ভালো মহব্বত করে, যাই হোক 10টা না 5টা না 1টা বউ, তা সারাদিন কাজকর্ম করে। তাই যখন সন্ধ্যেবেলা হয়ে যায় কাজকর্ম শেষে একটু যদি নিষ্কৃতি রেহাই দেওয়ার জন্য এরকম যদি একটা 24 ইঞ্চি জায়গা 36 বা ওই 50 ইঞ্চির কাছাকাছি একটা এলসিডি দেলে যদি একবার সেট করে দেওয়া যায়, আঙ্গা কচি সিরিয়াল রাখবে, আঙ্গা বউটা ওই সিরিয়াল দেখে কটকটি কি করে গন্ডগোল করে ওগুলো দেখে অন্তত ট্রেনিং লেখে বুঝো। ওই সিরিয়াল থেকে বাড়ির বউগুলো শেখে কিভাবে দেওরের সঙ্গে কি কলকাঠি মারতে হয়, সেগুলো ট্রেনিং ওখান থেকে হয়। তাজ্জব হয়ে যাওয়া, শাশুড়ির সঙ্গে কোন একদিনই ঝগড়া করতে হয় ওখান থেকে কিন্তু সম্পূর্ণ ট্রেনিং চলে।
একজন ননদের সঙ্গে সেই বাড়ির বউটা কেমন ব্যবহার করবে, বউ ননদের ঝগড়া, ওই একটা সিরিয়াল রমরমিয়ে বাজার চলতেছে। আর আমাদের বাড়ির বউগুলো একেবারে পুরো টেটা করে এরকম চেয়ে বসে রয়েছে। কচি যদিও কাঁদে, বলতে কচি আর একটু সবুর কর, ওরকম করে কাঁদলি ঝামেলা করলি হয়। কোলে বস গেলে কচির মাও দেখতেস, কচিও দেখতেস, কচি আর মোটেও কাঁদে না। এই কচিরা ছোটবেলায় মার কোলে থেকে ওই ট্রেনিং লিখছে। ওর জন্যই কচিরা সব আস্তে আস্তে যখন 10 বছর 12 বছরে পা দেয়, ছোটবেলা থেকে সব শিয়ানাওয়ালা তৈরি হয়েছে, সিরিয়ালের ট্রেনিং করে। আহা, পৃথিবীর বুকে মা রাবেয়ার মতো মা, যে মা নিজে সর্বস্ব ত্যাগ করেছে, তাজ্জব হয়ে যাবে। ইসলামের ইতিহাস বলে আম্মাজান হযরতে রাবেয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা ব্যক্তি জীবন দশায় বিবাহ বন্ধনে পর্যন্ত আবদ্ধ হয়। ও আল্লাহ বাগেরা জওয়ানেরা যুবকেরা সোনামানিকেরা আল্লাহ বাগের বান্দিরা বেয়া আল্লাহ বাগের ইবাদত করবা পরে রাতের বেলাতে মুসাল্লাতে তো কান্না কাঁদে, এতটা নানাজারি করে কান্দে, কান্নাটা যখন মনিবে কানে পৌঁছে গেল, মনিব আস্তে আস্তে গুটি 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 বায় রাবেয়া করে তাওয়াজার গড়ায় দাঁড়িয়ে শুনতে পায় রাবেয়া জানো কি বলতেছে, রাবেয়া জানো জবাব দিয়ে কি বলে, কানটাকে রাবেয়ার ঘরে দরজার সঙ্গে লাগিয়ে দিল। ও আল্লাহ ভাগে বান্দা বান্দিরা, ওই সময় রাবেয়ার মনিব যেন শুনতে পায় রাবেয়া গভীর রাতে শুয়ে রয়েছে, আল্লাহকে ডেকে বলে আল্লাহ আল্লাহ পাক, আপনি যদি আমাকে দাসত্ব থেকে মুক্তি দিতে, দিনে রাতে আপনার ইবাদত বন্দেগীতে আমি রাবেয়া কাটিয়ে দিতাম। দিনের বেলা মনিবের কাজ করিয়ে কারণে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি না গো আল্লাহ। আল্লাহ পাকের বান্দা রাবেয়ার মনিবটা যখন কথাটা রাতের বেলা ঘরের বাইরে থেকে শুনতে পেল, সকাল বেলাতে রাবেয়াকে ডেকে বললেন রাবেয়া আমি তোমার মনিব তোমাকে একটা কথা জানাবো, তোমাকে একটা সুসংবাদ দেব রাবেয়া, একটা বার বলো যদি তোমাকে দাসত্ব থেকে মুক্ত করে দেওয়া হয় তুমি কতটা খুশি হবে। হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় হাও হাও করে কেঁদে ফেললেন। রাবেয়া কেঁদে গিয়ে বললেন রাবেয়া চিন্তা করা লাগবে না, সম্পূর্ণ বিনা দ্বিধায় বিনা চিন্তাতে আমি কোনোভাবে তোমার কাছে ঋণের বোঝা রাখবো না, ঋণ মুক্ত ভাবে তোমাকে মুক্ত করে দিলাম, চলে যাও চলে যাও, আজ থেকে তুমি সম্পূর্ণ আমার দাসত্ব থেকে মুক্ত। ও রাবেয়া আজ থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে নিজের জীবনটাকে এভাবে কাটিয়ে দাও। হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় মনিবের কাছ থেকে যখন তিনি এত সুন্দর অফার সুসংবাদ পেয়ে গেল, মনিবকে সুসংবাদ দিয়ে মনিবকে অভ্যর্থনা ওয়েলকাম জানিয়ে ওখান থেকে বাবর বেরিয়ে গেল। তিনি জঙ্গলের রাস্তাটা ধরে আস্তে আস্তে গুটি 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 পায়ে জঙ্গলের দিকে যখন এগিয়ে চলে যায়, আল্লাহ পাকের বান্দিরা জঙ্গলের ভিতরে নিজের সময়টা অতিবাহিত করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী জিকির গুণকীর্তন করে। রাবেয়া এক পর্যায়ে দেখা যায় উপযুক্ত আল্লাহ পাকের একজন শ্রেষ্ঠ মুহাম্মদের বান্দির পরিচিতি পেয়ে গেলেন। জোরে বলে চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। কোন মা রাবেয়া, যে মা নিজে জীবনের সমস্ত চাহিদা আল্লাহর জন্য সব বিলীন ত্যাগ করে দিলেন।
পৃথিবীর বুকে এই মাটাকে রোল মডেল বানাতে বললাম। এই মাটাকে যদি দুনিয়ার বুকের কোনো মেয়ে এই মাটাকে যদি তার জীবনের আদর্শ হিসাবে মেনে নেয়, ওই মায়ের দেখানো রাস্তা নীতি আদর্শটাকে পৃথিবীর বুকের অন্য মাকে আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা সহজতর করে দেবেন। এক বছরে বলে তাই দুনিয়ার জমিনে সর্বস্ব তো সব বিলীন করেছে, কিন্তু আমাদের সমাজের যে সমস্ত মেয়েগুলা এরা রাবেয়াকে রোল মডেল বানায় না, কারণ রোল মডেল না বানানোর কারণে এরা যখন নিজেরা সমাজের সৌন্দর্য বৃদ্ধি, মানুষকে নিজের সৌন্দর্য প্রদর্শন করা দেখানোর জন্য বিভিন্ন ধরনের মেকআপ, বিভিন্ন ধরনের পারফিউম, বিভিন্ন ধরনের বাবা মুখের যে সমস্ত উপকরণ সমস্ত সবকিছুই গুলো দিয়ে রাস্তার উপর দিয়ে যখন হাঁটে আপনি তাজ্জব হয়ে যাবেন। অমুসলিম বাড়ির মেয়ে আর একটা মুসলমান ঘরের মেয়ের কোনো পার্থক্য এর মাঝখানে দেখা যায় না। যার কারণে আজকে আমার মুসলিম ধর্মাবলম্বী মায়েদের কোল থেকে আর নেককার সন্তান জন্ম হয় না। জানবেন মা যদি ভালো হয় ওই মায়ের ঔরস থেকে আল্লাহ নেক সন্তান পয়দা করে দেন। এক বছরে বলে যার চরম একটা দৃষ্টান্ত সেলেন পৃথিবীর বুকে যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি মাহবুব, নাম হচ্ছে তার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বাগদাদের জমিনকে যিনি ধন্য করে শুয়ে, ওই বাগদাদের জমিনকে ধন্য করে শুয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা এবং মা, তাদের জীবনের ব্যাকগ্রাউন্ড দেখলে আপনি তাজ্জব হয়ে যাবেন। ওনার সঙ্গে যখন আবু সালেহ মুসা জাহাঙ্গীর বিবাহ দেওয়া হচ্ছিল, বলছে আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেব, তবে মেয়েটার একবার বৃত্তান্ত শোন। মেয়েটা জামান দিয়ে কথা বলে না, কান দিয়ে শোনে না, আবার পা দিয়ে হাঁটতেও পারে। এরা মেয়েকে বিবাহ করবে? আবু সালেহ মুসা জাহাঙ্গীর বলতেছে বয়স্ক লোক, কি আর বলবো, তার কেটে গেল নাকি। বুঝতে পারো যে মেয়েটা জামান দিয়ে কথা বলতে পারে না তার মানে বোমা, আর যে কান দিয়ে শোনে না মানে কি বলে, কালা বলে, আর পাতে হাঁটে না তার মানে কি, খোড়া। আচ্ছা এইরকম যদি আমরা গাড়ির কোন ছেলের যদি বলা হয় এরকম খোকা, এরকম একটা মেয়ের সাথে তোর বেদ, কি বলবে, কি বলবে? আহা, ওখানে ড্যান্সার দেখে, ও কোথায় রাস্তাতে কোন হুড়পড়ি যাচ্ছে, কোন কাটিংয়ের কি সুন্দর সবকিছু যাচ্ছে, ওর দিকে অন্য ও কি আর ওই কালা খোড়া আর ওই রকম খোড়া ভেঙড়ে রেখে করবে বলে মনে হয়। আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে চাচা আপনি আপনার মেয়ের সঙ্গে তো আমার বিয়ে দেবে, একটা ভালো মেয়ে হলে তো আমি অকপটে মেনে নিতে, তাতে এরকম একটা মেয়ের সাথে বিয়ে দেবা, আমি আবু সালেহ মুসা জাহাঙ্গীর মানব না। তা বলতে খোকা যদি তুমি না মানো তুমি আমার বাগান থেকে একটা ফল খেয়ে এলে না, ওই গোনাটা মাফ করা হবে। এও তখন চিন্তা করতেছে একটা ফল খেবগে যে জ্বালাই ফেলেছে, এখন না পারি প্রকৃতি আর না পারি প্রকৃতি, এখন যে কোনো ভাবে তো আমার গোনা তো মাফ করাই লাগবে, নাহলে কিয়ামতের মাঠে তো একটা ফল খাওয়ার কারণে আল্লাহ তো আমাকে আসামি বানাবে, আর আমি আসামি হতে চাই না। এ কারণে তিনি সর্বাত্মক চিন্তা ভাবনা করে বললেন ঠিক আছে বেই হোক, আপনার সিদ্ধান্ত মেনে নেব, কিন্তু গোনার বোঝা মাথায় নিয়ে আমি কিন্তু মরতে চাই না। তাহলে বাপ একটা ফল খেয়ে ইচ্ছা যদিও নেই, তারপরেও একটা খোড়া ভেঙড়ো মেয়ের সাথে বিয়ে করতে রাজি হয়েছে। এই বাপের পরিচয় শ্রেষ্ঠত্ব, এই বাপটা পৃথিবীর জমিনে তাকওয়া আদর্শবান বাপ হয়েছে না হয়নি?
বুঝতে পারেননি? একটা ফল খেয়েছে, ওই ফলের কোনা মাপ পাওয়ার কারণে একটা খোড়া এবং কালা বোবা মেয়ের সঙ্গে যে বাপ বিয়ে করতে চায়, তাহলে এই বাপ পৃথিবীর জমিনে ভালো বাপ না খারাপ? ভালো বাপ। আর যে মেয়েটার ব্যাপারে বলছেন এবার বিয়ে হয়ে গেছে, ঘরের যখন গোড়ায় দাঁড়িয়ে আবু সালেহ মুসা জাঙ্গিকে ঘর থেকে যেন একটা মেয়ে সালাম দিচ্ছেন, এক বছরে বলে এবার একটু জবান ছেড়ে বলো। এখন যে মেয়েটার সাথে বিবাহ হলো, ওই মেয়েটার ব্যাপারে কচির বাপ বলেছে আমরা কচি কথা বলে না, ঘরের ভেতরতে যদি কথা বলে তাহলে আমি কি ভাববো? হয় লোকটা আমার সাথে মিথ্যে কথা বলেছে, আর নালি হয়তো মেয়ে বেলতে গেছে, দুটো হবে। হয় বাপ মিথ্যে কথা বলেছে, কথা বলতে পারে কিন্তু বলিনি। দ্বিতীয়ত হতে পারে যে মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে হয়নি, তাহলে অন্য কোনো মেয়ে হবে। আবু সালেহ মুসা জাঙ্গি বলতেছে থেকলো ঝোলা, উড়ে দৌড়চ্ছে, কি হবে পালাচ্ছ কেন? এইবারে শ্বশুর আব্বার কাছে গিয়ে বলতেছে শ্বশুর আব্বা তুমি আমার সাথে যার বিয়ে দেবে বলে তোমার মেয়ে তো কথা বলতে পারে না, সে তো আমার সালাম দেয়, তা তুমি আমার সঙ্গে কি ধোঁকাবাজি করলে? আবু সালেহ মুসা জাঙ্গির দিকে তাকিয়ে ওই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, হে আবু সালেহ মুসা জাঙ্গি শোনো, পৃথিবীর জমিনে আমি তোমাকে যদিও যে মেয়ের পরিচয় এ কারণে বোবা বলেছিলাম, আমার মেয়েকে বোবা বলার কারণ উদ্দেশ্য তো একটা আছে। আমার মেয়ে দুনিয়া জমিনে জবানটাকে কোন পরপুরুষের সঙ্গে লাগায় না, এই জবানটা দুনিয়া জমিনে আমার মেয়ের মুখের কণ্ঠের আওয়াজ দুনিয়ার কোন পরপুরুষ শুনে না। পৃথিবীর জমিনে আমার মেয়ে কোন জবানের আওয়াজ পৃথিবীর জমিনে কোন পুরুষ না শুনবার কারণে আমার মেয়েটাকে আমি তাকে বোবা হিসাবে পরিচিতি দান করেছি। ও আবু সালেহ মুসা জাঙ্গি শুনে রাখো, আমার মেয়েটা দুনিয়া জমিনের অন্য মেয়ে ছাড়া আলাদা মেয়ে, যার কারণে পৃথিবীর জমিনে আমার মেয়ের পরিচিতিটা তোমাকে এভাবে তুলে ধরেছি। আমার মেয়েটাকে তুমি খারাপ ভেবো না। আল্লাহ পাকের বান্দে আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা যখন শুনলেন হতবাক হয়ে গেল। পৃথিবীর জমিনে কি এমন কোন মেয়ে আছে যে মেয়েটার জবান পুরো দুনিয়ার বুকের কোন পরপুরুষ শোনে না? এমন মেয়ে তো দুনিয়ার জমিনে বর্তমান সময়ে দূরবীন দিয়ে দেখলেও টোটাল পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত, এক কথায় গোটা বিশ্বের যেই জায়গাতে আনাচে কানাচে খোঁজেন না কেন, এমন মেয়ে তো সমাজের মাঝখানে পাওয়াটা কষ্টসাধ্য। ও আল্লাহ পাকের বান্দারা, তাই মা যদি এমন মা হয়, ওই মায়ের রস থেকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটা শ্রেষ্ঠ ভালো নেককার সন্তান পাঠানো প্রয়োজন মনে করেছেন। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যুগশ্রেষ্ঠ ওলির মর্যাদা দিয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ইজ্জত এবং সম্মানটাকে বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলি বোঝে বাপ ভালো মা ভালো, যার কারণে সন্তানকে আল্লাহ পৃথিবীর যুগ শ্রেষ্ঠ ওলির দরজা দিয়েছিলেন। একবার জোরে বলে ও আল্লাহ পাকের বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আজকে সমাজের মাঝখানে যে সমস্ত মেয়েগুলা নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য সমাজের মাঝখানে যে সমস্ত মেয়েগুলা নিজের সৌন্দর্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য বাবাজি বিভিন্ন মেকআপ এবং বিভিন্ন ধরনের লিকুইড, চোখে কাজল ব্যবহার করে, ঠোঁটে লিপস্টিক
লিপস্টিক ব্যবহার করে, আইনালা চোখটাকে ভুরু পেন দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছে, তাতেও বাবা ক্ষান্ত হয় না। চেহারার রং যদি হয় একটু মুদে রং, যদিও একটু কালো হয়ে থাকে, ওটাকে ঢাকবার জন্য বিভিন্ন ধরনের ফাউন্ডেশন ব্যবহার করে সৌন্দর্যটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। রাস্তার উপর দিয়ে যখন হেঁটে যায়, এরা বিয়ে বাড়ি যাবে, এরা অনুষ্ঠানে যাবে, এরা যখন কোনো মোড়া বাড়ি যাবে, এবার নিজের দেখে যে কাপড়টা ব্যবহার করে, কাপড় রূপে শাড়ি রূপে মশারি পরে, যার কারণে এর দেহের কোন রকম কট্টার বিন্দুমাত্র কোনো ছায়া থাকে না। ও জানেরা, যুবকেরা, আজকে সমাজের মাঝখানে যে সমস্ত মেয়েগুলা নিজে দেখে সুন্দর সুন্দর সুগন্ধি পারফিউম ব্যবহার করে, আজকে গোটা বিশ্বের বুকে যে সমস্ত মেয়েগুলা নিজের দেহে সেন্ট ব্যবহার করে, নিজের দেহের বিভিন্ন পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, ওই দেহের সুগন্ধিটা যখন কোন পরপুরুষের নাকে পৌঁছে যাবে, ওই মেয়েটার দেহের যখন কোন গন্ধ কোন পরপুরুষের কান্নাকে পৌঁছে গেল, ওর কারণে আল্লাহ পাক এই মেয়েটাকে কিয়ামতের মাঠে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে কি হবে না? যে সমস্ত মেয়েগুলা নিজের দেহের সুগন্ধি ব্যবহার করে, রাস্তা দিয়ে যখন হাঁটে, ওই দেহের সুগন্ধ কোন পরপুরুষের যখন নাকে পৌঁছে যাবে, ওই মেয়েটা বেইজ্জতি হওয়ার সম্ভাবনা দুনিয়া জমিনে থাকে কি থাকে না? ওই মেয়েটা দুনিয়া জমিনে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, পারফিউম ব্যবহার করার কারণে ওর দেহের সুগন্ধি অন্য কোন পুরুষ ছেলের নাকে পৌঁছানোর কারণে ওই মেয়েটার ব্যাপারে একটা কুধারণা সমাজে পুরুষ জাতির হয়। এর কারণে আজকে সমাজের মেয়েরা লাঞ্ছিত হয়, মেয়েরা সমাজের মাঝখানে বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়। আর যদি ইসলামের আইন মেনে নেয়, ওই মেয়েটা রাস্তাতে উঠলেও নিরাপত্তা পাবে। আমার ইসলাম কত সুন্দর ব্যবহার দিয়েছে, আমার ইসলাম পৃথিবীর জমিনে নারীকে কতটা সুরক্ষিত করেছে। এই কারণে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরাগণ শোনো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, তোমরা যখন মেয়েরা ঘরেতে থাকবে, তখন তোমরা সুগন্ধি ব্যবহার করো, তখন তোমরা পারফিউম ব্যবহার করবে, কেননা তোমার দেহের পারফিউম একমাত্র সুগন্ধি শুকবার অধিকার তোমার স্বামী। তোমার স্বামী ব্যতীত অন্য কোন পুরুষ যদি তোমার দেহের সুগন্ধিটা যদি অন্য কোন পুরুষের নাসিকাতে পৌঁছে দেয়, এর কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামী বানিয়ে দেবে। আল্লাহ নবী তারপরেই বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যে সমস্ত মেয়েগুলা নিজের দেহে পারফিউম সুগন্ধি ব্যবহার করে, এদের পরিচয় হলো তারা, এরা হলো সমাজের ব্যভিচারী নারী। তাই আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বিবি আর রাস্তাতে উঠলে যদি দেহের সুগন্ধি ব্যবহার করে, এর কারণে সে জাহান্নামী হবে। এটা হবে তাই নারীর পরিচয়। আর যে স্বামীটা তাকে পেছনে সাথে করে হাত ধরে নিয়ে যায়, এর কারণেও আল্লাহর দরবারে ওই স্বামীটা দায়িত্বের পরিচয় আখ্যায়িত হবে। তার কারণ ওর অভিভাবক হচ্ছে সে। এ কারণে রাসূল বলেছিলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা হলে প্রত্যেকে রাখাল। আর রাখালিত্ব যদি তোমার তত্ত্বাবধানে তোমার বিবি থাকে,
বিবিকে যদি ঠিকঠাক রাখালিত্ব না করতে পারো তাহলে তুমি উপযুক্ত রাখাল না। কিয়ামতের মাঠে আল্লাহ ওই ছাগল বা গরুটাকে যেমন ধরবে পাশাপাশি তার রাখালকে ধরবে, ওই সময়ে তাকে আসামি বানাবে। দেখবেন যখন কোনো লোক একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে একটা গরুকে নিয়ে চারণভূমির যখন কোনো ঘাস খাওয়াচ্ছে, চারণভূমির ঘাস খাচ্ছেন, পাশে রয়েছে একটা শস্য ক্ষেত, গলার থেকে দড়িটা খুলে বা হাতের থেকে দড়িটা সরে পাশের শস্য খেতে গিয়ে এখন গরুটা মুখ দিচ্ছে। ওই শস্য ক্ষেতের মালিক যখন দেখতে পাবে ছুটে এসে এই গরুটারে আজে বাজে কথা বলে না, যে পাশে দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছিল ওইটারে ধরে। কারে ধরে? রাখাল ধরে। তাই রাখালিত্ব ঠিকঠাক যদি না হয় কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে আপনাকে কিন্তু ছেড়ে দেবে না। আমার ভাইয়েরা, অবশ্যই আমাকে জানতে হবে। আল্লাহ রাসূল বলেছে, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাখালিত্ব ঠিকঠাক করো। ও জানেরা, যুবকেরা, সমাজের মাঝখানে আজকে যে চরম বেহায়াপনাটা লক্ষ্য করে দেখবেন, গোটা সমাজের মাঝখানে চরম বেহায়াপনাটায় ভরে গেল। আজকে সমাজের মাঝখানে যে সমস্ত মৃত বাড়িগুলা, যে সমস্ত বাড়িগুলাতে কোন মৃত মানুষ মারা গিয়েছে, ওই মৃত বাড়িতে যতটা পুরুষের উপস্থিতি না দেখবেন, তার চাইতে নারী তথা পুরুষ থেকে মেয়েদের উপস্থিতিটা কম থাকে না বেশি লাগে? একটু বেশি জবান ছেড়ে বলো। একটা মৃত বাড়িতে মেয়ে কি করবে, বিবিটা কি করবে? সে তো কখনো মাটি দিতে যাবে না, সে তো কখনো ওই মৃত মানুষটার জন্য জানাজার নামাজ আদায় করতে যাবে না। যখন আমাদের কোনো দুঃসম্পর্কের আত্মীয় কুটুম্ব মারা যায়, বাড়ি থেকে বিবিটার ওই সময় স্বামীকে বলে যায়, তোমাকে গিয়ে লাভ হবে না, বরং আমার সঙ্গে ভালো খাতির আমার নানা, খালা, আপন চাচাতো বোন, সুতরাং আমাকে যাওয়া একান্ত কর্তব্য এবং জরুরি মনে করে স্বামীটাকে ঘরে শুইয়ে দিয়ে বিবিটা ওই সমস্ত মৃত বাড়ি গিয়ে, ও যখন মৃত বাড়িটাকে বাদ করে বেড়াচ্ছে, অনেক সময় লক্ষ্য করে দেখবে ওই মৃত বাড়িতে এত কান্নাকাটি, এত পরিমাণে টালবাহানার নাটকের প্রতিচ্ছবি, গোটা নাটক চলচ্চিত্র জগৎটাকে হার মানিয়ে দেয়। আমার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, ও আমার সাহাবীরা গণ শোনো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমাদের আপনজন, তোমাদের কোন যখন নিকটস্থ ব্যক্তি মারা যাবে, ওই মানুষটার জন্য বেশি যেন কান্নাকাটি করবে না, ওই মানুষটার জন্য অতিরিক্ত যেন বুক চাপড়াবে না, মাথার চুল ছিঁড়বে না, তার জন্য বেশি ক্রন্দন করবে না। কেননা আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে দিলাম, ওটা হলো জাহিলিয়াতের নিদর্শন, ওটা হলো অন্ধকার যুগের আদর্শ। তাই আমি নবী বললাম, জাহিলিয়াতের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ যখন ওই মানুষটার জন্য আসমান থেকে ফয়সালা করেছে, এখন তুমি কান্নাকাটি করা মানে আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাওয়া। মৃত বাড়ি দেখলে আপনার বিভিন্ন তাদের কোন সময় মৃত বাড়ি গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সিনগুলো বা রেকর্ডিং করা হয়, পরে এসে ছেড়ে দেখলি না, ও শফিকের থেকেও ভালো কার্টুন মনে হয়। বুঝো, আমি কোন এক মৃত বাড়ি বা জানাজা পড়াবো বলে আমাকে ইনভাইট করেছে, আমি গিয়েছি। এমন ওই জায়গায় দাঁড়িয়ে সবে আমি গিয়ে মানুষটার চেহারা দেখছি, তার কোথা থেকে একটা খালাতো না ফুফুতো বোন এসে, আমিও প্রেজেন্ট, ঠিক এট এ টাইম সেও এসে হাজির, এসে এমন করে বাবা হুমড়ি খেয়ে পড়েছে। আর সে যা একটা প্রথম কান্নার বেগ নিয়েছে,
যেন মনে হচ্ছে আমেরিকার থেকে যেন অ্যাটম বোম ওখানে ছেড়েছে, ধড়াম করে এসে বড় আর সাথে সাথে সে একটা জিনিস সাথে সাথে বলতেছে ভাই তুই আমার কাছে হরলিক্স চেয়েছিলি, আমি তোর দিতে পারিনি, তুই একবার তোর হরলিক্স খাওয়া। আমি বলতে রে জুতো পেটা করলি ঠিক হবে না, ভালো হবে না। এখন ওর চিন্তায় ও কবরে, ওর মাথা খারাপ, বুঝতে পারেননি যে কবরে যাচ্ছে, ওর টেনশনে এখন মাথা খারাপ। কবরে এখন কোন ধোলাই চলবে সে তো আল্লাহ জানে। আরে আমার এখন হরলিক্স খাওয়ানির গল্প দিচ্ছে, তার মানে আমার ভালো রকম জানে। বলতেছে ওখানে তো একটু ভালো রকম একটু মারধর খাই দিয়ে একটু হরলিক্স খেয়ে গায়ে বল টল করে যা, ফেরেশতাদের সাথে যেন কুস্তি টুস্তি করতে পারি, এরকম ব্যবস্থা করা নাকি? একটু সবাই জবান ছেড়ে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন একটি জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পুরা। ওই সাগর বলো নদী পাহাড় বলো সবই যে তোমার দয়ায় পুরা। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জবান ছেড়ে হবে নারে তাকবীর, নারে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন কি জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো শত কত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। যদি বলুন সুবহানাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো শত কত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। ওই ধরনী বলো আর চন্দ্র বলো সবই যে তোমার দয়ায় পূরণ। ওই সাগর বলো নদী পাহাড় বলো সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জয় লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, মুক্তাসার করব। মুক্তাসার করার আগে আমি একেবারে লাস্ট টাইমের দিকে আমি আমার গন্তব্য স্থানের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, গোটা বিশ্বের মুখে যখন আমি আল্লাহর শ্রেষ্ঠ পাঠানো একজন মানুষ হিসাবে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে যখন মানুষ হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, তারপরে দুনিয়ার জমিনে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছে। আমার ভাইরা, জওয়ানেরা, দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে কতটাই শ্রেষ্ঠ বানিয়েছে, ওই শ্রেষ্ঠত্বটা যদি রব্বুল আলামিন আল্লাহ পাকে উপযুক্ত তার নির্দেশ অনুযায়ী না চালাতে পারে, এহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান বেদিনদের দ্বারা আমাদেরকে অত্যাচারিত করবে। আমার ভাইরা, জওয়ানেরা, যদি আল্লাহর নির্দেশটা মেনে নেওয়া হয়, আল্লাহর হুকুমকে যদি মেনে নেওয়া হয়, এহ জগতে আল্লাহ শান্তি দেবে, মরণের পরে আল্লাহর কঠিন আযাবে জাহান্নাম থেকে আমাদের রক্ষা করবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআন কারীমের 2 নাম্বার পারা সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 208। রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো আমার ঈমানদার বান্দারা, ও আমার ঈমানদার মুসলমানেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বান্দা যেন খবরদার শয়তানের পদঙ্ক মানবে না। শয়তানের পদঙ্ক যদি মানো, দুনিয়ার জমিনে তুমি শয়তানের পদঙ্ক মানবার কারণে বেদিনদের কাছে নির্যাতিত হবে, মরণের পরে আল্লাহ জাহান্নামের আগুনের কাঠ হবে। এই কারণে আল্লাহ পাক কোরআন কারীমের অন্যতর জায়গায় ঘোষণা দিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমানদার বান্দাগুলোকে ডেকে বললেন, হে আমার ঈমানদার বান্দারা, শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আল্লাহ পাক তিনি বলে দিলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা জাহান্নাম থেকে বেশি বেশি বাঁচো, জাহান্নাম থেকে বেশি বেশি পরিত্রাণ পাওয়ার রাস্তা খোঁজো। জাহান্নাম থেকে যেমন নিজেকে বাঁচাবে এবং তোমার পরিবারে, তোমার পরিবার পরিজন, তোমার সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা, আহল পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কেননা আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের কাঠ হিসাবে আল্লাহ মানুষ এবং পাথরকে আল্লাহ ফেলবে। মুফাসসিরে কিরাম লিখেছে, দুনিয়া জমিনে মানুষ গুনাহ করার কারণে জাহান্নামে যাবে, কিন্তু পাথরগুলোকে আল্লাহ কেন জাহান্নামে দেবে? আমার ভাইয়েরা, মুফাসসিরে কিরাম এর উপযুক্ত তারা তাফসীরের ব্যাখ্যায় বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সমস্ত পাথরগুলোকে জাহান্নামে দেবে একমাত্র কারণ হলো জাহান্নামের আগুনটাকে আরো কঠিনতম বানানোর জন্য, জাহান্নামের তীব্রতাটা, জাহান্নামের ওই গরমের মাত্রাটা আরো অধিক গুণে বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পর্বত এবং পাহাড়ের সমস্ত পাথরগুলোকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ফেলে দেবে। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, তাই
একেবারে শেষ পরিণতিতে বলে ওই জাহান্নাম হচ্ছে প্রত্যেকটা মুসলমান ওটা থেকে যদি না বাঁচতে পারে, মরার পরে যদি জাহান্নামী হয়ে যায়, এর চাইতে আর বড় কিছু আফসোসের থাকতে পারে না। দুনিয়ায় যতদিন বাঁচবো জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, অন্যের হক মেরে খাবো না। দুনিয়ার জমিনে আমরা আমাদের জীবনটাকে একজন নেককার মুসলমানের মতো চালাতে হবে। আমার ভাইয়েরা, মুনাফিকি দ্বিচারিতা করা যাবে না। কেননা আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। বিশ্ব নবীকে জানানো হলো, হে আমার নবী তুমি উম্মতে মুহাম্মাদীকে বলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে, জাহান্নামীদের ভিতরে আল্লাহ সবচাইতে নিচতম, সবচাইতে বেশি কষ্ট যাদের দেবে ওরাই হবে মুনাফিক। আর দুনিয়ার জমিনে মুনাফিক হলো তারা যাদের জবান এক রকম বলে, কর্মে আর এক রকম কাজ করে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই বললেন বান্দা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নাম থেকে তুমি বাঁচো, তোমার পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবে। আয় আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলা এই কারণে পাথরগুলোকে আমি জাহান্নামে এই কারণে দেব, উদ্দেশ্য হলো এই পাথরগুলা দ্বারা পৃথিবীর জমিনে অনেকে মূর্তি বানিয়েছে। অনেক সময় দেখবেন পাথর, পাহাড় এগুলাকে দেখে রবকে ছেড়ে দিয়ে মানুষ ওই পাহাড়কে পূজা করে। কি করে? এর কারণে পাথরগুলাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দেবে। আমার ভাইয়েরা, দেখতে দেখতে 4টের কাছাকাছি আজানের সময়ে, প্রাক মুহূর্ত সময়, আজান কটা? 4:10। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সাত ঘন্টার কাছাকাছি গাড়ি চালিয়ে এখনো পর্যন্ত পাটায় যন্ত্রণা হচ্ছে, একভাবে প্রেসার দিয়ে। বনগাঁ বর্ডার সাইড, জাঙ্গির জালসারি আছে না, আইড় আছে, আইড়া বয়ডা আছে ওইদিকে। আপনি থাকতেন? একবার দাঁড়িয়ে নবীর দরবারে একবার সালাম দিই, দোয়া সাবরেসানি হবে। দেখতে দেখতে কিছুটা আলোচনা 56 হয়েছে, 56। একটু দাঁড়িয়ে একবার সালাম দিই, ইয়া নবী সালাম। হ্যাঁ হ্যাঁ, নদীর ওপরে আমি দয়াময় প্রভু
যিনি কিনে মা পাঠালেন তিনি চিনিল না মক্কা বেদিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে তুমি থাকিও কবরে তুমি রহিও হাসরে উম্মাত বলিও হাওয়াজে কাউসার পিলায়ো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে আপন করে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বসে বসে ইয়া রাব্বি আল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার জোরে বলি সুবহানাল্লাহ একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন কর রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন কর রংটি কোথায় পেলে
তুলে তুলে কে ফেরা খোলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে আলহামদুলিল্লাহ সাহেব তিনি আপনাদের কাছে উপস্থিত হবেন নামাজের পরেই তিনি আপনাদের কাছে তাশরীফ রাখবেন যারা বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়েছিলাম ফজরের নামাজের সঙ্গে নামাজ আদায় করেন এবং জলসার শেষ অবস্থাতে সকলে পবিত্র ফজরের নামাজের প্রাক মুহূর্তে আল্লাহ পাক দিন শিক্ষার একটা কেন্দ্রস্থলে বসে তোমার শহীদ দরবারে দোকানা করে খালি হাত পেতেছে রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের গুনাহ মাখা হাতগুলোকে কবুল করে জীবনের সাগীরা কবীরা কবুল করে লাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সমস্ত কিছু আমার নবীর কদমের ওসিলায় কবুল করো আল্লাহ পাক আল্লাহ তাআলা যা কিছু সব নেকি দাও বিশ্ব নবী হুজুরের পাক রহ মুবারাকে পূর্ণ সওয়াবগুলো পৌঁছে দাও গো আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমার নবীর ওসিলা করে কোন মুমিনিন সওয়াবগুলো পৌঁছে দাও আল্লাহ পাক বিশেষ করে আমাদের আপনজন আপন আমাদের মহব্বতের মানুষ খোদা আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা ওহিন খবর নীরব আল্লাহ বিগত রমজানে এই মহল্লা থেকে একটা তরু তাজা যুবক দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে কবরের জমিনে বিপদগ্রস্ত অবস্থায় তিনি মারা গেছে আল্লাহ তাআলা আব্বা বিশেষ করে সন্তানের জন্য দোয়া চাইলেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের দোয়াকে তার জন্য কবুল করো মেহেরবানি করে আজকের মাহফিলের যারা একান্ত পরিশ্রম করে যারা এই মাহফিলটাকে অনুষ্ঠিত করেছে আল্লাহ তাদের দাদা দাদি তাদের আব্বা মা তাদের মায়ের মুরব্বি তাদের আপনজন তাদের পাড়া প্রতিবেশী যে যে আল্লাহ এই ভারতবর্ষের জমিনে আল্লাহ সাম্প্রদায়িক শক্তিকে তুমি ধূলিসাৎ করে দাও সম্প্রীতি বিনষ্টকারীকে তুমি নষ্ট করে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার দরবারে করুন মিনতি আজকে ফজরের প্রাক মুহূর্তে তোমার কাছে দোয়া চাইলাম গো আল্লাহ বলার তৌফিক দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ